তো আজকে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাজেট পেশ করা হয়েছে। আপনারা সবাই জানেন আগামী 2026-এর নির্বাচনের আগে শেষ রাজ্য বাজেট ছিল আজকেই কিন্তু সেই বাজেট পেশ করা হয়েছে এবং বাজেট পেশ করেছে রাজ্যের অর্থমন্ত্রী বলে রেখে চন্দ্রিমা ভট্টাচার্য। উনি কিন্তু বাজেট পেশ করেছেন এবং অবশ্যই প্রেস মিডিয়া কনফারেন্সে এসে পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমস্ত বিষয়টাই ক্লিয়ার একদম স্পষ্ট ভাবে কিন্তু জানিয়ে দিয়েছে যে কি কি আলোচনা করা হয়েছে, কি জানানো হয়েছে, মানুষের জন্য কি কি সুবিধা দেওয়া হয়েছে, সবকিছু জানানো হয়েছে এবং সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরবো এই ভিডিওতে। সঙ্গে রাখবেন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেফারেন্স। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি দেখে থাকেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আজকের এই আপডেট সবার কাছে পৌঁছায়, কেননা খুবই ইম্পর্টেন্ট আপডেট রয়েছে রাজ্য বাজেট নিয়ে। তো পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট নিয়ে এই মুহূর্তে যে বড় আপডেট রয়েছে সেই আপডেটটা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং দেখতে পাচ্ছেন অফিসিয়ালি ভাবে বাংলা ভাষায় কিন্তু সমস্ত বাজেটটাই কিন্তু আজকের বাংলা ভাষায় পিডিএফ ফাইল হিসেবে পাবলিশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 129 পাতার এই বাজেট। পশ্চিমবঙ্গ সরকার বাজেট বিবৃতি শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তর, 2025-26 12ই ফেব্রুয়ারি 2025। আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি। আজকের বাজেটের পিডিএফ ফাইল রয়েছে এই মুহূর্তে। সমস্ত বিষয়টাই আমি ক্লিয়ার করে জানিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখুন। ওয়েস্ট বেঙ্গল বাজেট 2025 আপডেটস। বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর আমরা 125% পর্যন্ত ডিএ দিয়েছিলাম মন্তব্য মুখ্যমন্ত্রীর। তারপর কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভান্ডারের 2,21,00,000 পরিবার সুবিধে পায়, 50,000 কোটি টাকা খরচ হয়, মুখ্যমন্ত্রী জানিয়েছে। এবং লক্ষ্মীর ভান্ডারের 2,21,00,000 পরিবার সুবিধা পায়, 50,000 কোটি খরচ হয়। কন্যাশ্রী প্রকল্পের জন্য 15,000 কোটি টাকা খরচ করে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী প্রকল্পে 9 কোটি মানুষের জন্য 12,000 কোটি টাকা খরচ হয় বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 2026 সালে বিজেপি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এবং বেকার পরিবারকে একটি করে চাকরি দেওয়া হবে, এই বক্তব্য কিন্তু দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং সর্বদল বৈঠকে যোগ দেননি, বাজেট অধিবেশন থেকেও ওয়াক আউট করলো বিজেপি। বাজেটের বিরোধিতা করে বিধানসভা থেকে বেরিয়ে আসেন বিজেপির বিধায়করা। তাদের নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে দেউলিয়া হয়ে গিয়েছে রাজ্য সরকারের এবারের বাজেটেই তার প্রমাণ। এই বাজেট বেকার বিরোধী বাজেট। রাজ্যের 2,15,00,000 বেকার যুবক যুবতীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন মমতা। শুভেন্দুর দাবি, এই বাজেট মমতার শেষ বাজেট। 26 সালের বিজেপি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এবং বেকার পরিবারকে একটি করে চাকরি দেওয়া হবে। এবং মুখ্যমন্ত্রী জানিয়েছে, আমরা দাম না বাড়ালেও সিইএসসি বাড়ায়, ওতে আমাদের কিছু করার নেই। ওরা স্বশাসিত সংস্থা, বাম আমলে এমন একটা করে দিয়েছে, সিইএসসি নিয়ে আমাদের কিছু বলার নেই, দাবি মুখ্যমন্ত্রীর। অন্য রাজ্য আমাদের থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নকল করেছে এবং এটা জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্য রাজ্য থেকে যে বিভিন্ন রাজ্য রয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কিছু রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের কপি করেছে, নকল করেছে, এমনটাই কিন্তু দাবি করেছে। এবং মমতা ব্যানার্জি জানিয়েছে, আমরা বাজেটে যে কথা দেই তা পূরণ করি, বললেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, আরো কর্মসংস্থান তৈরি করাটাই আমাদের লক্ষ্য। 37,000 কিলোমিটার গ্রামীণ রাস্তার জন্য বরাদ্দ 1,500 কোটি টাকা। গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হলো 500 কোটি। 37,000 কিলোমিটার গ্রামীণ রাস্তার জন্য বরাদ্দ 1,500 কোটি টাকা। আরো 350টি সুফল বাংলা স্টল তৈরির জন্য 200 কোটি বরাদ্দ। বাড়ানো হলো না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা। এটা নিয়ে কিন্তু অনেকেই অনেকভাবে কিন্তু আশা করেছিল, অনেকেই আশা ছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 500 না হোক, 1000 না হোক, 200-300 হলেও বাড়াবে টাকা, কিন্তু এই বাজেটে কিন্তু এমনটা লক্ষ্য করা গেল না। বাড়ানো হলো না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পে উপকৃত হবেন 28 লক্ষ উপভোক্তা। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি। সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্পে উপকৃত হবেন 28 লক্ষ উপভোক্তা। আশা অঙ্গনারী কর্মীদের জন্য রয়েছে সুখবর। আশা অঙ্গনারী কর্মীরা পাবে মোবাইল এবং মোবাইল ফোন দিতে 200 কোটি টাকা বরাদ্দ। আশা কর্মী, অঙ্গনারী কর্মী যারা আছে তারা কিন্তু মোবাইল ফোন পাবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু বাজেটে ঘোষণা করে দিয়েছে। এবং নদী বন্ধন নামে নতুন প্রকল্পের জন্য বরাদ্দ 200 কোটি টাকা। রাজ্য বাজেটে নদী বন্ধন নামে নতুন প্রকল্পের ঘোষণা। নদী বন্ধন নামে নতুন প্রকল্পের জন্য বরাদ্দ 200 কোটি টাকা। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ। রাজ্য বাজেটে 4% ডিএ বাড়ানোর প্রস্তাব। রাজ্য বাজেটে 4% ডিএ বাড়ানো হবে এবং অবশ্যই চলতি বছরের 1
এপ্রিল থেকে নতুন হারে ডিএ কার্যকর করা হবে। বাজেটের আগে বিএ কমিটির বৈঠকে অনুপস্থিত বিরোধীরা ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী জানিয়েছে, আমরা বিরোধী থাকলেও লোকসভার সর্বদল বৈঠকে উপস্থিত থাকতাম। এই ধরনের বৈঠকে বিরোধীদের উপস্থিত থাকা উচিত। কেন বিরোধীরা সর্বদল বৈঠকে আসেন না বুঝতে পারি না। বিএ কমিটি বৈঠকে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বাজেটের মূল বিষয়গুলোই হচ্ছে এগুলো, এই সুবিধাগুলোই কিন্তু বিশেষ করে ইম্পর্টেন্ট রয়েছে, সেহেতু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনার সামনে তুলে ধরলাম। এবং আপনাদের কি মতামত, এবং সিভিক ভলেন্টিয়ার ফোর্সরাও কিন্তু অনেক আশায় ছিল। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের যারা সিভিক ভলেন্টিয়ার ফোর্সে কর্মরত আছে তারা কিন্তু অনেক আশা নিয়ে অপেক্ষায় ছিল যে আজকে 12ই ফেব্রুয়ারি 2025 রাজ্য বাজেট, সেই বাজেটে হয়তো মুখ্যমন্ত্রী ঘোষণা করবে বেতন বৃদ্ধি নিয়ে, কোনো আপডেট হয়তো দেবে, কিন্তু দুঃখিত সেই আপডেট কিন্তু আজ দেওয়া হলো না। তো এই হচ্ছে এই মুহূর্তের বড় আপডেট আপনার সঙ্গে শেয়ার করা হলো। ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার এই বাজেট নিয়ে কি মতামত রয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট আপডেটে, ভালো থাকবেন, ধন্যবাদ।